গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ঘর্ষণ অধ্যায়ের নিউমেরিক্যাল প্রবলেমস সেট 1 আর সেট 2 ডিফারেন্ট টাইপস অফ করব। তো প্রথমে অঙ্কগুলো ভালো করে পড়বে, ডাটাগুলো খাতায় নোট করবে। জটিল কোনো একক যে পদ্ধতিতে আছে অঙ্কটা সেই পদ্ধতিতে করবে। ওকে, তো শুরু করা যাক। প্রথমে 2-এর দাগে অঙ্কটা করছি। একটি পাথর বরফের উপর দিয়ে 20 মিটার চলার পর স্থির হলো। একটি পাথর বরফের উপর দিয়ে 20 মিটার চলার পর স্থির হলো। পাথরটির প্রাথমিক বেগ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে পাথর ও বরফের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক কত? ওকে, তাহলে মিউকে বের করতে হবে। প্রাথমিক বেগ দেওয়া আছে, অন্তিম বেগ 0, এস দেওয়া আছে, তাহলে অবশ্যই মন্দন হবে। তাহলে মন্দন বের করে নেব, দিয়ে মিউকে সমান আমরা জানি মন্দন বাই জি। ওকে, তাহলে 2-এর দাগে অঙ্কটা লক্ষ্য করো। তো দেওয়া আছে এখানে ইউ দেওয়া আছে, প্রাথমিক বেগ 1 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ 0, এস দেওয়া আছে 15 মিটার, যে 15 মিটার চলার পর স্থির হলো। 20 মিটার। আর চলঘর্ষণ গুণাঙ্ক মিন্স মিউকে। তাহলে এখান থেকে মন্দন পেয়ে যাব। তাহলে মন্দন হচ্ছে ধরো এফ, আর চলঘর্ষণ গুণাঙ্ক মিউকে হোয়াট। ওকে, তাহলে আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs। এই সূত্র থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো এটা 0, তাহলে ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এফএস, ওর ইউ স্কোয়ার সমান টোয়াইস এফএস। তাহলে এফ সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2s। কেমন? তাহলে ইউ মানে 1 ইন্টু 1, 2 ইন্টু এস, তাহলে 1/40 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেয়ারফর চলঘর্ষণ গুণাঙ্ক মিউকে কত হয়? এফ বাই জি। কেমন? তাহলে এফ হচ্ছে 1/40 আর জির মান হচ্ছে 9.8। দিলে মিউকে আমাদের চলে আসছে প্রায় 0.0026। কেমন? তো নেক্সট অঙ্কটা আমি জাস্ট বলছি। নেক্সট অঙ্কটা হচ্ছে 6-এর দাগে। এক ব্যক্তি 2 কেজি ভরের একটি ব্লককে খাড়া দেওয়ালের উপর অনুভূমিক দিকে চেপে কোনো মতে ধরে রাখলেন। দেওয়াল ও ব্লকের মধ্যে মিউ দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক 0.25, আর ব্লক আর হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.15। তাহলে তিনি কী পরিমাণ বল প্রয়োগ করেছিলেন? তাহলে ব্লকটিকে অনুভূমিক দিকে চেপে কোনো মতে ধরে রাখলেন, অর্থাৎ ব্লকটি সাম্যাবস্থায়। ব্লকটির সাম্যাবস্থায় ওজনটা সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে, আর ঘর্ষণ বলটা এখানে হবে উপরের দিকে। তার ঘর্ষণ বল সমান ব্লকটির ওজন। ঠিক আছে, একটা ছবি আঁকা যাক। সাপোজ দিস ইজ, এটা ধরো ওয়াল, এখানে ধরো ব্লক, এটা ধরো ব্লক, ব্লকটির ওজন mg, অনুভূমিক দিকে প্রযুক্ত বল হচ্ছে p, তার নর্মাল রিয়াকশান উল্টো দিকে হয়। আর দেওয়াল আর ব্লকটির মধ্যে ঘর্ষণ বল হচ্ছে F1, আর এটা হাত আর ব্লকের মধ্যে ঘর্ষণ বল হচ্ছে F2। এখানে ঘর্ষণ বলটা ক্রিয়া করবে আপওয়ার্ডস। ওকে, তাহলে কি দেওয়া আছে এখানে? তাহলে এম দেওয়া আছে 10 কেজি, পি দেওয়া আছে 49, তাহলে এম দেওয়া আছে 2 কেজি, 2 কেজি। তাহলে মিউ 1 মানে দেওয়াল আর ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, ওকে, 0.25। মিউ 2 মানে হাত আর দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.15। ওকে, তাহলে কী পরিমাণ বল প্রয়োগ করেছিলেন পি বের করতে হবে। ওকে, তাহলে ধরা যাক প্রযুক্ত বল হচ্ছে পি। দেয়ারফর লম্ব প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে আর। তাহলে পি সমান আর, এখন পি সমান আর, আর দিস ব্লকটির ওজন। তাহলে বলতে পারি ব্লকটির সাম্যাবস্থায়
লম্ব প্রতিক্রিয়া প্রযুক্ত বল আর লম্ব প্রতিক্রিয়া বল পরস্পর প্রতিবিত করছে। তো সাম্যাবস্থায় কী হবে, ব্লকটির সাম্যাবস্থায় কী হবে না, ঘর্ষণ বল সমান ব্লকটির ওজন। কেমন, ঘর্ষণ বল এখানে কিন্তু ঘর্ষণ বল এখানে F1 প্লাস F2 আর ওজন হচ্ছে mg, আর F1 হচ্ছে μ1 r আর F2 হচ্ছে μ2 r। তাহলে μ1 আর μ2 কমন চলে যাবে, তাহলে mg, তাহলে r ইকুয়াল টু হচ্ছে mg বাই μ1 প্লাস μ2। ওকে, তাহলে ভ্যালুগুলো পুট করি, 2 × 9.8.25 প্লাস 0.15, তাহলে এই ভ্যালুটা আসবে এখানে 49। কেমন, আর ইকুয়াল টু 49, তাহলে পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্রযুক্ত বল 49 নিউটন। কেমন, নেক্সট যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 8-এর দাগে। 60 গ্রাম ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি নতি বিশিষ্ট একটি নততলে রাখা আছে। নততল বরাবর নিচের দিকে লব্ধি বল দেওয়া আছে 0.1764 নিউটন হলে ঘর্ষণ গুণাঙ্ক কত? তাহলে মিউ বের করতে হবে। কি দেওয়া আছে, তাহলে গিভিন এখানে দেওয়া আছে থিটা দেওয়া আছে, এম দেওয়া আছে, এম হচ্ছে 60 গ্রাম, থিটা হচ্ছে 30 ডিগ্রি, আর নততল বরাবর নিচের দিকে লব্ধি বল। ঠিক আছে, তাহলে নততল বরাবর নিচের দিকে লব্ধি বল আমরা কি জানি ফর্মুলা, যে পি ইকুয়াল টু এম অফ জি সাইন থিটা, নিচের দিকে লব্ধি বল, দ্যাট মিন্স এখানে নিচের দিকে যখন নামবে বস্তু ত্বরণে নামবে তাহলে মাইনাস হয়, এখানে মাইনাস মিউ কস থিটা। মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, মিউ ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে গ্রামকে এটা কেজি করবি, 10⁻³ কেজি হয়ে গেল, আর এখানে মিউ বের করতে হবে, আর পির ভ্যালু দেওয়া আছে, পি হচ্ছে 0.1764, যে পি ইকুয়াল টু 0.1764 নিউটন। ঠিক আছে, তাহলে এই সাইতে করতে হবে, তাহলে ভ্যালুগুলো পুট করো, 0.1764, এম হচ্ছে 60 × -3 × 9.8, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, মাইনাস মিউ কস 30 হচ্ছে √3/2। কেমন, তাহলে সাইন 30 হচ্ছে হাফ, কস 30 হচ্ছে √3/2। ওকে, তাহলে জাস্ট আমরা ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন আসবে, তাহলে 0.1764 60 × -3 9.8/2 1 মাইনাস √3 মিউ, और এই ভ্যালুটা দাঁড়াবে 0.6 1 মাইনাস √3 মিউ, और √3 মিউ ইকুয়াল টু 0.4, দেন মিউ ইকুয়াল টু 0.23। কেমন, এটা হচ্ছে ফ্রিকশন কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, নেক্সট যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 13-এর দাগে। একটি ইনক্লাইন প্লেন, নততলে দৈর্ঘ্য দেওয়া আছে 13 মিটার, হাইট দেওয়া আছে 5 মিটার, নিউ 1/3, কি মানের প্রাথমিক বেগ নিয়ে একটি বস্তু নততল বরাবর উপরের দিকে উঠলে স্থির হওয়ার মুহূর্তে ঠিক নততলের শীর্ষে পৌঁছাবে। তার শীর্ষে পৌঁছাবে দিয়ে স্থির হবে, এবং অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ বের করতে হবে, দিয়ে এখানে ওঠার ক্ষেত্রে মন্দন বের করতে হবে, আর লেন্থ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, মিউ দেওয়া আছে, তাহলে এখানে মন্দন আগে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে ছবি একটা আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরা যাক এটা হচ্ছে ইনক্লাইন্ড প্লেন, নততল, তার হাইট আছে ধরো 5 মিটার, লেন্থ আছে ধরো 13 মিটার, তাহলে ভূমি যদি আমি ধরি এক্স ধরো সাপোজ, এটা হবে 12 মিটার,
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার করলে এটা 12 আসবে। কি লম্ব স্কয়ার থিটা দেওয়া আছে 30 ডিগ্রি, কেমন? এটা হাইট 5 স্কয়ার 13 স্কয়ার, সরি 13 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে এক্সটা বেরোবে 12। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম, মানে ভূমিটা পেয়ে যাব। থিটা দেওয়া আছে, তাহলে এখানে নততল বরাবর ওঠার ক্ষেত্রে মন্দন এফ সমান কত হয়? জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, কেমন? মিউ দেওয়া আছে 1/3। ওকে, তা জি 9.8 সাইন থিটা, এখানে এই ট্রায়াঙ্গেল থেকে লম্ব বাই অতিভুজ 5/13 কস থিটা ভূমি বাই অতিভুজ 12/13। দেখো এটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে সাইন থিটা হচ্ছে 5/13, মিউ হচ্ছে 1/3, 12/13। মন্দনের ক্ষেত্রে এখানে প্লাস হয়। ওকে, তাহলে এখানে প্লাস হবে, তাহলে ফর্মুলা হচ্ছে 9.8/13 কমন চলে যাবে, 5 প্লাস 3 4 যা 12, তাহলে এফ ইকুয়াল টু হয়ে যাবে 6.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, নাও প্রাথমিক বেগ ধরা যাক। প্রাথমিক বেগ হচ্ছে কি মানের প্রাথমিক বেগ নিয়ে উপরে উঠলে নততলের উপরে এসে শীর্ষে জাস্ট ঠিক পৌঁছাবে আর কি, মানে ইউ বের করতে হবে মিটার পার সেকেন্ড। তাহলে প্রাথমিক বেগ ইউ, নততল দৈর্ঘ্য হচ্ছে এল, অন্তিম বেগ 0 হবে এখানে, তাহলে অন্তিম বেগ 0। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এফ এল, এই সূত্র থেকে। তাহলে 0 ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এফ এল और ইউ স্কোয়ার সমান 2FL, ইউ সমান √2FL, √2F মিন্স 6.78, এল মিন্স 13, কেমন? তাহলে এই ভ্যালুটা আসবে 13.28 মিটার পার সেকেন্ড। ওকে, 13.28 মিটার পার সেকেন্ড। আমি সেট ওয়ানে কয়েকটা অঙ্ক করলাম, এবার সেট টুতে লক্ষ্য করো। প্রথমে সেট টু আমি 2-এর দাগে অঙ্ক করছি, ঠিক আছে? সেট ওয়ানে আমি কয়েকটা অঙ্ক করে দিলাম। সেট টু, সেট টুতে আমি 2-এর দাগে অঙ্কটা করছি, খুব ভালো অঙ্ক, লক্ষ্য করো। বলছে 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে 290 গ্রাম ভরের একটি কাঠের ব্লককে আঘাত করে। আঘাতের পর বুলেট ও ব্লক একসঙ্গে অনুভূমিক তলে 15 মিটার যাওয়ার পর স্থির হলো। চলো ঘর্ষণ গুণাঙ্ক বের করতে হবে ব্লক ও অনুভূমিক তলের মধ্যে। তাহলে এখানে বুলেট যাচ্ছে, ভর আছে, বেগ আছে, কাঠের ব্লক প্রথমে স্থির ছিল, এবার সংঘর্ষের পর যখন বুলেটটি ব্লকে গেঁথে গেল তখন বুলেট আর ব্লকটি যুগ্ম ভর এবং যুগ্ম বেগ বের করতে হবে। ওকে, তো যুগ্ম বেগটা প্রথমে বের করতে হবে, তার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে? তা কী দেওয়া আছে? তো ধরা যাক, ধরো বুলেটের ক্ষেত্রে বুলেটের ভর স্মল m 10 গ্রাম, বুলেটের বেগ ধরো স্মল v 300 মিটার পার সেকেন্ড, আর ব্লকটির ভর ক্যাপিটাল M ধরো 290 গ্রাম। ওকে, আর যুগ্ম ভরের বেগ ধরি যুগ্ম ভরের বেগ হচ্ছে ক্যাপিটাল V, আর চলো ঘর্ষণ গুণাঙ্ক ধরি ব্লক ও অনুভূমিক তলের মধ্যে চলো ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউকে, কেমন? তাহলে মিউকে আমাদের ক্যালকুলেশন করতে হবে।
তো প্রথমে আমাদের এই যুগ্ম ভরের বেগটা বের করতে হবে। তাহলে দেয়ারফোর ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে তাহলে কি বলতে পারি, বুলেটের ভর বুলেটের বেগ প্লাস ব্লকটির ভর, ব্লকটির বেগ 0 ছিল, সংঘাতের পর যুগ্ম ভর যুগ্ম বেগ। কেমন, এখান থেকে এটা 0 হয়ে গেল, তাহলে ক্যাপিটাল ভি কত হবে, স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম হোল ইন্টু ভি। স্মল এম দেখো রেশিও আছে তাই চেঞ্জ করলাম না, গ্রাম গ্রাম কেটে যাবে, তা 10/10 প্লাস 290 ওকে ইন্টু 300। তাহলে দেখো সেম রেশিও, তাই আর সিজিএসকে রেসাই করিনি আমি। তাহলে এটা হয়ে যাবে 300, তাহলে 10 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে যুগ্ম ভরের বেগ। ওকে, তাহলে এখন মন্দন বলছে এস দেওয়া আছে, এস হচ্ছে 15 মিটার, যে 15 মিটার যাওয়ার পর স্থির হলো, তাহলে অন্তিম বেগ 0। ওকে, অন্তিম বেগ এখানে অন্তিম বেগ দেওয়া আছে 0। এটা হচ্ছে এখানে আমরা দেখি যে এখন এস সমান 15 মিটার আর অন্তিম বেগ 0। দেয়ারফর মন্দন, তাহলে মন্দনের ক্ষেত্রে আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এফ এস। ওকে, তাহলে এখান থেকে আমাদের মন্দন বের করতে হবে এই সূত্র থেকে। তাহলে দিস ইজ 0 ইউ স্কোয়ার মাইনাস 2fs, তাহলে 2fs সমান ইউ স্কোয়ার, তাহলে এফ ক্যালকুলেশন করতে হবে, এফ হচ্ছে ইউ স্কোয়ার বাই টোয়াইস 2s, ইউ স্কোয়ার বাই 2s। ওকে, তাহলে ইউ মিনস 10, তাহলে 10 ইন্টু 10। ওকে, 2 ইন্টু 15, তাহলে 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এখন ঘর্ষণ গুণাঙ্ক মিউকে, তাহলে মিউকে সমান F/g, তাহলে 10/3 জি 9.8, তাহলে মিউকে হয়ে যাচ্ছে প্রায় 0.34। ওকে, নেক্সট যে অঙ্কটা করবো সেটা হচ্ছে তোমাদের 5-এর দাগে। অঙ্কটা পড়ছি আমি, দেখো লক্ষ্য করো। বলছে যে 50 গ্রাম ভরের একটি কাঠের ব্লককে 30 ডিগ্রি নতিবিশিষ্ট একটি নততলে রাখা আছে। কাঠের ব্লককে একটা নততলে রাখা আছে, ঘর্ষণ গুণাঙ্ক 0.4 হলে সীমাস্থ ঘর্ষণের মান, সীমাস্থ ঘর্ষণ এফএস, আর ব্লকটি গতিশীল হওয়ার মুহূর্তে তল বরাবর নিম্নমুখী লব্ধি বল। ওকে, তার নততলের ক্ষেত্রে নততল আছে এখানে, তাহলে 5-এর দাগে কী দেওয়া আছে আমাদের, গিভেন থিটা দেওয়া আছে ধরো সাপোজ 30 ডিগ্রি। ওকে, আর মিউ দেওয়া আছে 0.4, এম দেওয়া আছে, মিউ দেওয়া আছে 0.4, এম দেওয়া আছে 50 গ্রাম, তাহলে তুমি তাকে কেজি করে নেবে, -3 50 × 10⁻³ কেজি। ওকে, তাহলে এখন সীমাস্থ ঘর্ষণ, আচ্ছা ইনক্লাইড প্লেন, তাহলে আমরা জানি সীমাস্থ ঘর্ষণ হচ্ছে এফএস, এফএস সমান হয় μs আর। এবার নততলের ক্ষেত্রে আর ইকুয়াল টু হয়, মানে অনুভূমিক তলে আর ইকুয়াল টু mg হয়, আর নততলে হয় আর ইকুয়াল টু mg cos থিটা। ওকে, তাহলে μs mg cos থিটা, নততলে হয় আর ইকুয়াল টু μs mg cos থিটা। ঠিক আছে, সীমাস্থ ঘর্ষণ, তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক, সীমাস্থ ঘর্ষণ, তাহলে 0.4
এম হচ্ছে 50 × 10⁻³ জি হচ্ছে 9.8 ইন্টু কস থিটা, কস 30 মানে √3/2। ওকে, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 0.17 নিউটন, নিয়ারলি অ্যাবাউট। ওকে, এবার নিম্নমুখী লব্ধি বল। তাহলে নততল বরাবর নিম্নমুখী লব্ধি বল P = কত হয়, mg sin থিটা মাইনাস মিউ কস থিটা। কেমন? তাহলে এই ভ্যালুটা বসালে আমাদের চলে আসবে 50 × 10⁻³ 9.8 sin 30 মিনস হাফ, মিউ হচ্ছে 0.4 cos 30 √3/2। জাস্ট ক্যালকুলেশন করলে P = আসবে 0.075 নিউটন। ওকে, নেক্সট যে অঙ্কটা করবো তোমাদের খুব ভালো অঙ্ক, 7-এর দাগে অঙ্কটাই পড়ছি। দেখো, একটি বস্তুকে অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে, একটি বস্তুকে অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত নততল বরাবর উপর দিকে ঠেলে দেওয়া হলো। কিছু সময় পর বস্তুটি প্রাথমিক বেগের অর্ধেক বেগ নিয়ে, প্রাথমিক বেগ ইউ বেগে উপরে ঠেলে দেওয়া হলো, অন্তিম বেগ 0 হবে। আর যখন রিটার্ন করলো তখন তার অন্তিম বেগ হচ্ছে, মানে কিছু সময় পর বস্তুটি প্রাথমিক বেগের অর্ধেক বেগ নিয়ে যখন রিটার্ন করছে তখন তার প্রাথমিক বেগ 0 আর অন্তিম বেগ হচ্ছে আগের প্রাথমিক বেগের অর্ধেক। আগের প্রাথমিক যদি ইউ হয় তাহলে এখন ভি হচ্ছে u/2। ওকে, ফিরে এলো। বস্তু ও তলের মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক কত? ওকে, তাহলে দেখো একটু ইমাজিন করো, নততল আছে একটা, ধরো, তাহলে উপরের দিকে ওঠার ক্ষেত্রে যখন বস্তু নততল বরাবর উপরের দিকে ওঠে, উপরের দিকে ওঠার ক্ষেত্রে মন্দন ধরতে হবে, তাহলে মন্দন বের করতে হবে। আর নততলের লেন্থটা এখানে কনস্ট্যান্ট, লেন্থটা এল ধরো, আর থিটা দেওয়া আছে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার কী বের করতে হবে, মিউকে। তাহলে বলেছে যে বস্তু ও তলের মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ধরা যাক বস্তু ও নত তলের মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক, কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন মিউকে হোয়াট, গিভেন থিটা 30 ডিগ্রি। তাহলে এখন লিখব নততল বরাবর, তাহলে নততলের দৈর্ঘ্য লেট, নততলের দৈর্ঘ্য হচ্ছে এল, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখন তাহলে ওঠার ক্ষেত্রে মন্দন, তাহলে নততল বরাবর ওঠার ক্ষেত্রে মন্দন F1 সমান g অফ সাইন থিটা প্লাস মিউ কস থিটা ওঠার ক্ষেত্রে। ওকে, মন্দন, এবং এখানে ওঠার ক্ষেত্রে মন্দন হয়ে গেল, এবং ভি স্কোয়ার ইকুয়াল টু এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস F1L এই সূত্র থেকে। তাহলে এই সূত্র থেকে ভি স্কোয়ার মানে প্রাথমিক বেগ অন্তিম বেগ 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2F1L থেকে 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2F1L, তাহলে অর ইউ স্কোয়ার ইকুয়াল টু 2F1L। দিস ইজ 1 নম্বর ইকুয়েশন, দিস ইজ 2 নাম্বার 2। এটা ফর আপওয়ার্ডস মানে উপর দিকে ওঠার ক্ষেত্রে। সিমিলারলি অনুরূপে নামার ক্ষেত্রে, অনুরূপে নততল বরাবর নামার ক্ষেত্রে ত্বরণ হবে, ত্বরণ ধরো F2 কি হয়, জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এবং নামার ক্ষেত্রে কি হয়, কি সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস F2L এই সূত্র থেকে। ওকে, এই সূত্র থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস 2F2L। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে কি না, ভি ইকুয়াল টু হচ্ছে u/2 আগের প্রাথমিক বেগের অর্ধেক নিয়ে, এটা 3 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে দেয়ারফর u/2 হোল স্কোয়ার
2f2l or u square by 4 সমান 2f2l, equation number 4. Okay, now divide 2 by 4, we get 2 নম্বর ইকুয়েশনকে 4 দিয়ে ভাগ করব, তো ভাগ করলে 4 আর এখানে ভাগ করলে f1 বাই f2. ওকে, 4 ভাগ করলে 2 বাই 4 করলে, ওকে, তাহলে এখন f1 সমান 4f2, f1 সমান 4f2. এবার f1 f2 ভ্যালু পুট করবো. ওকে, তাহলে g অফ সাইন থিটা মাইনাস প্লাস মিউ কস থিটা দিস ইজ ইকুয়াল টু 4 ইন্টু g অফ সাইন থিটা মাইনাস মিউ কস থিটা. ওকে, জি ক্যান্সেল হয়ে গেল, তাহলে সাইন থিটা মানে 4 সাইন থিটা মানে 3 সাইন থিটা আর এদিকে গেলে 5 মিউ কস থিটা. ওকে, or mu equal to 3/5 tan থিটা. এবার থিটা ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি. ওকে, তাহলে মিউ সমান হয়ে গেল 3/5 tan 30, মানে মিউ সমান হয়ে গেল 3 এর 5 tan 30, tan 30 করলে এটা চলে 0.35. ওকে, এবার খুব ভালো অঙ্ক করবো, একদম 9 দাগে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য. 120 গ্রাম ভরে একটি বস্তুকে অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত দড়ির সাহায্যে অনুভূমিক তল বরাবর টানলে বস্তুটি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে 10 সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে. দড়ির টান দেওয়া আছে 0.588 নিউটন. তাহলে চলো ঘর্ষণ গুণাঙ্কের মান. তাহলে এখানে একটা ছবি আঁকতে হবে. ব্লকটি আছে অনুভূমিক তলে, টান একটা অ্যাঙ্গেল করে আছে, ধর থিটা অ্যাঙ্গেল করে আছে, থিটা দেওয়া আছে, টানের উপাংশ হবে টি কস থিটা টি সাইন থিটা, দিয়ে উলম্ব দিকে গতির সমীকরণ কীভাবে দেখব, আর অনুভূমিক দিকে গতির সমীকরণ কী আছে দেখব. ত্বরণ দেওয়া আছে, ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, ভি ইউ টি সব দেওয়া আছে. ওকে, টান দেওয়া আছে, তাহলে ছবি একটা আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হয়. ওকে, ধরা যাক এটা হচ্ছে অমসৃণ অনুভূমিক তল. সাপোজ এখানে একটা ব্লক আছে, ব্লকটিকে এটা টান দেওয়া হয়েছে এই অ্যাঙ্গেল করে, তাহলে এই অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি, টান টি, তাহলে এই উপাংশ হবে টি কস 30, আর এদিকে উপাংশ হবে লম্ব প্রতিক্রিয়া আর এদিকে টি এর উপাংশ, তাহলে টি সাইন 30. ওকে, টি সাইন 30, আর এদিকে ব্লকটির ওজন mg, আর চলো ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এখানে fk. তাহলে fk মানে কি হয়, মিউকে আর, এখানে মিউকে বের করতে হবে. ওকে, চলো ঘর্ষণ গুণাঙ্কের মান মিউকে, তাহলে এখন মিউকে বের করতে হবে. তাহলে ইকুয়েশন মিউকে আর, তাহলে মিউকে, তাহলে মিউকে ইকুয়াল টু হোয়াট, তাহলে মিউকে ইকুয়াল টু হোয়াট কি দেওয়া আছে গিভেন, এখানে দেওয়া আছে এ দেওয়া আছে, সরি ইউ দেওয়া আছে u0, ভি দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড, টি দেওয়া আছে 10 সেকেন্ডে এত বেগ লাভ করে. ওকে, তারপরে এম দেওয়া আছে 120 গ্রাম, থিটা দেওয়া আছে 30 ডিগ্রি, থিটা দেওয়া আছে 30 ডিগ্রি, এম দেওয়া আছে 120 গ্রাম, এটা কেজি করলে 0.12 কেজি, আর টি দেওয়া আছে টান 0.588 নিউটন. ওকে, তাহলে মিউকে বের করতে হবে. এখন উলম্ব দিকের ক্ষেত্রে কি হয়, তাহলে ত্বরণ এই দিকে হবে, ব্লকটির ত্বরণ এখানে পেয়ে যাব. দেয়ারফর ব্লকটির ত্বরণ হচ্ছে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, ভি হচ্ছে 9.8 মাইনাস 0 বাই টি হচ্ছে 10, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 0.98 মিটার পার সেকেন্ড স্কোয়ার. এখন উলম্ব দিকের ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো
ভার্টিক্যাল ডিরেকশানে কী হচ্ছে আর প্লাস টি সাইন 30 ইকুয়াল টু এমজি। কেমন? তাহলে আমাদের আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে এমজি মাইনাস টি সাইন 30 সব ভ্যালু দেওয়া আছে 0.12 9.8 0.588 সাইন 30 হাফ। এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে আসবে 0.882 নিউটন। ওকে, আর এই ভ্যালুটা 0.882 নিউটন। ওকে, এবার অনুভূমিক দিকের ক্ষেত্রে, তাহলে এটা উল্লম্ব দিকের ক্ষেত্রে ছিল, তাহলে এখন অনুভূমিক দিকের ক্ষেত্রে কি হয় না লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে লব্ধি বল মানে এখানে টি কস 30 মাইনাস এটা বেশি হচ্ছে এফকে হচ্ছে, এফকে মানে মিউকে আর, তাহলে মিউকে আর সমান এম এ। কেমন? তাহলে টি হচ্ছে 0.588 কস 30 মানে √3/2 মাইনাস মিউকে আর মিনস 0.882, এম হচ্ছে 0.12, এ হচ্ছে 0.98। কেমন? তাহলে এইটা ক্যালকুলেশন করলে মিউকে চলে আসবে আমাদের 0.44। ওকে, এটা ছিল 9 দাগে। একটা অঙ্ক ছিল আমাদের খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 11 দাগে। এই অঙ্ক দেখো কি বলেছে, থিটা নতিকোণ বিশিষ্ট একটি মসৃণ নততল, একটা মসৃণ নততল বরাবর নেমে আসতে একটি বস্তু যে সময় নেয়, অমসৃণ তলে ওই একই দূরত্ব নামতে প্রথম ক্ষেত্রের এন গুণ সময় বেশি লাগে, তাহলে চলঘর্ষণ গুণাঙ্ক কত হবে? মিউকে বের করতে হবে। তাহলে মসৃণ তলে নেমে আসার ক্ষেত্রে ত্বরণ আমরা জানি F1 সমান ধরো জি সাইন থিটা, আর অমসৃণ তলে ত্বরণ জানি F2 ধরো জি সাইন থিটা মাইনাস মিউকে কস থিটা। তাহলে নামার ক্ষেত্রে প্রাথমিক বেগ 0, নততলে দৈর্ঘ্য ধরে নেবে এল। ওকে, তাহলে একটা ইকুয়েশন হবে এল সমান ধরো প্রাথমিক 0, এল সমান মানে এস সমান ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। ওকে, এস সমান ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, আর শর্ত দেওয়া আছে যে T2 সমান হবে NT1। ওকে, তা দুটো কেস, একটা মসৃণ নততলের ক্ষেত্রে, একটা অমসৃণ নততলের ক্ষেত্রে। ওকে, তাহলে ধরা যাক বস্তু ও নততলের মধ্যে, মানে এখানে নততল মানে চলঘর্ষণ গুণাঙ্ক মানে কি অমসৃণ নততল, তাহলে বস্তু ও অমসৃণ নততলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক, বস্তু ও অমসৃণ নততলের মধ্যে, মসৃণ তলে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হচ্ছে 0, তাহলে অমসৃণ তলে হচ্ছে ধরো মিউকে। ওকে, তাহলে এখন প্রথমে মসৃণ নততলের ক্ষেত্রে আমরা জানি ত্বরণ, ধরো নামার ক্ষেত্রে ত্বরণ, তাহলে F1 সমান জি সাইন থিটা, আর ধরি নততলের দৈর্ঘ্য হচ্ছে এল, এল হচ্ছে লেন্থ অফ দি ইনক্লাইন্ড প্লেন। নততল মসৃণ আর অমসৃণ এখানে দুটোই আছে, সেক্ষেত্রে দৈর্ঘ্য কিন্তু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এল, তাহলে এখানে নততল মসৃণ তলের ত্বরণ হচ্ছে এইটা। আচ্ছা, মসৃণ নততলে বস্তুটি নামতে ধরো T1 সময় লাগলে, তাহলে এল সমান ধরো 0 প্লাস হাফ F1 T1 স্কোয়ার। কেমন? তাহলে এল সমান হয়ে গেল হাফ F1 T1 স্কোয়ার। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ 2। এবার অমসৃণ তলে কী হচ্ছে, এটা মসৃণ তলে বললাম, এগেইন আবার অমসৃণ তলে, অমসৃণ নততলে, তাহলে ত্বরণ কী হয়, F2 সমান জি অফ সাইন থিটা মাইনাস মিউকে কস থিটা, এবং নামতে সময় লাগে, সময় T2 নামতে সময়
T2 লাগলে তাহলে L সমান সিমিলারলি হাফ F2 T2 স্কোয়ার। ওকে, এবার নামতে T2 সময় লাগলে L সমান হচ্ছে কত, হাফ F2 T2 স্কোয়ার 3 4। ওকে, দুটো L কনস্ট্যান্ট, তাহলে 2 এবং 3 থেকে, 2 এবং 4 থেকে তাহলে বলতে পারি যে শর্ত একটা দিয়েছে। শর্ত কি, যে T2 সমান প্রথম ক্ষেত্রের n গুণ, ওকে, n T1, তাহলে হাফ F2 T2 স্কোয়ার সমান হাফ F1 T1 স্কোয়ার। ওকে, তাহলে ওর F2 বাই F1 T1 বাই T2 হোল স্কোয়ার। F2 means g of sin theta minus mu k cos theta by g sin theta, আর T2 হচ্ছে তাহলে 1 বাই n স্কোয়ার। ওকে, T2 মানে 1 বাই n, তাহলে 1 বাই n হোল স্কোয়ার মানে 1 বাই n স্কোয়ার। ওকে, তাহলে জি ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 মাইনাস মিউ কে কট থিটা সমান 1 বাই n স্কোয়ার, ওর মিউ কে কট থিটা এটা হচ্ছে 1 মাইনাস 1 বাই n স্কোয়ার। তাহলে মিউ কে হয়ে যাচ্ছে 1 মাইনাস 1 বাই n স্কোয়ার, কট থিটা দিয়ে এদিকে আসে 1 বাই কট থিটা মানে ট্যান থিটা। ওকে, এটা হচ্ছে চলঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু, মিউ কে সমান 1 মাইনাস 1 বাই n স্কোয়ার ট্যান থিটা। ঠিক আছে, জাস্ট আমি আর একটা অঙ্ক করবো তোমাদের 15 দাগে। বলেছে যে একটি নততলের নতিকোণ থিটা, দৈর্ঘ্য এল, এম ভরের একটি বস্তুকে নততল বরাবর উপর থেকে ছেড়ে দেওয়া হলো। ঘর্ষণ গুণাঙ্ক মিউ, বস্তুটি যখন নততলে পাদদেশে পৌঁছাবে তখন তার বেগ কত হবে? তাহলে উপর থেকে ছাড়ার ক্ষেত্রে প্রাথমিক বেগ 0, ত্বরণে নামবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2FL। ওকে, নততল বরাবর ত্বরণ, অমসৃণ নততল বরাবর। ওকে, তাহলে 15 দাগে তাহলে অমসৃণ নততল বরাবর নামার ক্ষেত্রে ত্বরণ কি হয়? এফ সমান জি অফ সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ওকে, আর এখানে বলছে যে পাদদেশে পৌঁছাবে তখন তার বেগ কত হবে। তাহলে ধরা যাক নততলের পাদদেশে বস্তুটির বেগ ভি, আর নততলের মানে উপরিতলে যখন ছাড়া হচ্ছে বস্তুটির বেগ হচ্ছে ইউ সমান 0। তার এখন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার 0 প্লাস 2FL এই সূত্র থেকে। তাহলে ভি স্কোয়ার, তাহলে ভি সমান হচ্ছে ভি স্কোয়ার সমান 2FL, 2F মিনস জি অফ GL সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে ভি কত হবে? রুট ওভার 2GL সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ওকে, এটা হচ্ছে নততলের পাদদেশে বস্তুটির বেগ। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের ঘর্ষণের অঙ্ক, ডিফারেন্ট টাইপস অঙ্ক আমি দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, কোনো অঙ্ক না পারলে আমাকে কমেন্টস করবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।